শীত কিন্তু চলেই যাচ্ছে, গরম আইসা পড়ছে। এখনো বাজারে কিন্তু শীতের সবজি পাওয়া যায়। এখনো বাজারে পুরোই শীতের সবজি, ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, সিম, টমেটো সব কিছুই আছে। অন্য অন্য যে সবজি আছে সব সবজি, শীতের সবজি পাওয়া যায়, তবে একটু দাম বেশি। তো ভাবলাম এবার শীতে কিন্তু শীতের সবজি দিয়ে, বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে খাওয়া হয়নি। তা বাঁধাকপি দিয়ে মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে যাবেন। শীত যেহেতু চলেই যাচ্ছে, তা বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে খাবো না সেটা তো হয়ই না। বাঁধাকপি দিয়ে মাংস কিন্তু খুবই মজা লাগে, খুবই ভাল লাগে। আমার কাছে তো ভালো লাগে, কার কার কাছে লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। আপনারা চাইলে গরুর মাংসও রান্না করতে পারেন, সমস্যা নেই। আমি গরু মুরগি দুইটাই রান্না করি বাঁধাকপি দিয়ে, তবে আজকে সেহারির জন্য বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। তা কার কার পছন্দ বাঁধাকপি দিয়ে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই পছন্দ। তাই তো আজকে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। তা আপুর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আসেন কথা না বাড়িয়ে, মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন বাঁধাকপি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, বাঁধাকপি দিয়ে দিলাম। এখন বাঁধাকপি দিয়ে কষিয়ে নামিয়ে ফেলবো, কারণ এর ভিতরে আমি কোনো আর ঝোলের পানি দিব না, কারণ যেহেতু বাঁধাকপি এখান থেকে সামান্য ঝোল বের হবে। এটাই মাংস অলরেডি 90% সেদ্ধ হয়ে গেছে। আর দমে দিয়ে রাখলেই 5 থেকে 10 মিনিট দমে দিয়ে রাখলেই হয়ে যাবে মাংস দিয়ে বাঁধাকপির ভুনা ভুনা ঝোল। বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা কষাচ্ছি। সেই দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু লোভনীয় হবে। কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস ভুনা ভুনা ঝোল। ফাইনালি বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা হয়েই গেল। তা কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।